যে গার্মেন্টস শ্রমিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করছে। আজকে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে। গত 2 দিন আগে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এটা উদ্বোধন করলো এই সরকার, যেটা বিগত সরকার কাজ করে গেছে। এটা কাদের টাকায়? এটা আমাদের শ্রমিকদের টাকায় সরকার উদ্যোগে বাস্তবায়ন করেছে। কিন্তু দেখেন এই শ্রমিকরা কত নির্যাতিত, কত নিপীড়িত, কত অবহেলিত। আমরা একটা জিনিস দেখলাম, আপনারা তাজরিন ও রানা প্লাজারের ঘটনা সবাই জানেন। দীর্ঘ 13 বছরেও তাজরিন এবং রানা প্লাজারের শ্রমিকরা কোনো ক্ষতিপূরণ পায় নাই। নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিকরা এখনো 13 বছর ধরে তারা উন্নত চিকিৎসার কথা বলে যাচ্ছে। আমরা নির্বাচিত অনির্বাচিত 3টা সরকার পাইলাম, কিন্তু কোন সরকার আমাদের শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করে নাই। আমরা বৈষম্য বিরুদ্ধে কথা বলার কথা বলি। বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে শুধুমাত্র সরকার পতনের জন্য, তাছাড়া আর কোনো উপকার বাংলাদেশের শ্রমিকরা পায় নাই। দেখেন আমাদের গার্মেন্টস সেক্টরে 6 মাস মাতৃত্বকালী ছুটি চাইছি আমরা, ওইখানে কি করছে 120 দিন করছে। এইখানে একটা বড় বৈষম্য তৈরি করেছে, যেখানে সরকারি চাকরিজীবী নারীরা 6 মাস মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পায়। সেখানে দেখেন আসলে বাজেট হচ্ছে, বাজেটে প্রত্যেক বছর সরকার কিছু বরাদ্দ রাখে। কি বরাদ্দ রাখে? তাদের কথাগুলা, তাদের কর্মীগুলা, তাদের সুবিধাগুলা তারা বরাদ্দ রাখে। আমাদের গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, গৃহ শ্রমিক, অটো রিক্সা শ্রমিক তাদের জন্য কোনো কিছু বরাদ্দ রাখে না। দেখেন হকারদেরকে উচ্ছেদ করতেছে। হকার উচ্ছেদ করে কি হইতাছে? গত 1.5 বছরে গাজীপুর সহ ঢাকার বিভিন্ন জায়গায় 400 গার্মেন্টস বন্ধ হয়েছে। 400 গার্মেন্টস বন্ধে আমাদের লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আমরা চাই সরকারকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এলজিবি কার্ড এটা আমরা চাই না। আপনি জিনিসপত্রের দাম কমান, কয়জনকে আপনি কার্ড দিবেন? আপনার পছন্দ করা, আমরা টাঙ্গাইলে দেখছি একজন বিদেশি, সে 82 তার জীবনযাপন করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তাকে আপনারা কি বলেছেন? একটা কৃষক কার্ড দিচ্ছেন, তারে কৃষক সাজাইছেন। কৃষক সাজায়েন না। আমার হাওড়ের কৃষকরা এই ভরা মৌসুমে ধান ভেসে যাচ্ছে বন্যার পানিতে, সেইখানে তাদের পাশে সহযোগিতা করেন। কৃষক কার্ড দেওয়া লাগবে না, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেন। এই যে ফ্যামিলি কার্ড দিতেছেন, গ্যাসের দাম বৃদ্ধি করতেছেন, আপনারা এনজিবি কার্ড দিবেন। কাকে দিবেন? আপনার দলের কর্মীদেরকে দিবেন। আমাদের গার্মেন্টস শ্রমিকরা পাবে না, আমাদের নির্মাণ শ্রমিকরা পাবে না, আমাদের হকার শ্রমিকরা পাবে না, আমাদের চাতাল শ্রমিকরা পাবে না, আমাদের গৃহ শ্রমিকরা পাবে না। অতএব আমরা এই কার্ড চাই না। যে শ্রমিকের টাকায় আপনারা এই কার্ডের বাজেট করেন, সেই শ্রমিকদের কথা চিন্তা করেন। আপনারা পারলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক নির্যাতন ছাড়াই এগুলা বন্ধের একটা কার্ড দেন। এই কার্ড দিলে আমাদের পোশাক শ্রমিকদের কাজে লাগবে। আমাদেরকে একটা কার্ড দেন, যে কার্ড দিলে বকেয়া মজুরির জন্য রাস্তায় আসতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা কার্ড দেন, যে কার্ড দিলে পুলিশবাদী মামলা হবে না। বকেয়া মজুরির জন্য রাস্তায় আসলে আমি মামলার আসামি হব না, আমি ব্ল্যাক লিস্টেড হব না। আমি আমাকে বায়োমেট্রিকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে, সেইখানে আমাকে এমন একটা কার্ড দেন, যে কার্ড দেখালে বলবে আমি গার্মেন্টস শ্রমিক, আমি রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রবাসী শ্রমিকদেরকে সুযোগ সুবিধা দেন। একজন প্রবাসী সারা জীবন প্রবাসে শ্রম দেয় পরিবারের জন্য, এই দেশের উন্নয়নের জন্য। বিনিময়ে সে কি পায়? বিদেশের মাটিতে মৃত্যুবরণ করলে তার লাশটাও দেশে আনে না সরকারি নিজ খরচে, পরিবারের এবিলিটি থাকে না। একটা কার্ড দেন, যেই কার্ডে আমাদের প্রবাসী শ্রমিকরা সম্মান পাবে। আপনার এয়ারপোর্টে ভিআইপি পুলিশের হাতে লাঞ্ছিত হবে না, তাদের লাগেজ ভেঙে জিনিসপত্র নিয়ে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শ্রমিক নির্যাতনের প্রতিরোধ বন্ধের জন্য একটা কার্ড চাই, আমাদের চাকরি নিশ্চিতকরণের জন্য একটা কার্ড চাই, আমরা জীবন মান উন্নয়নের লক্ষ্যে একটা মজুরির কার্ড চাই। আমাদের কৃষক কার্ডের দরকার নাই। হাওড়ের কৃষকের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। কার্ড দিয়ে কি হবে? ধন্যবাদ সবাই।